যারা সকালে ঘুমায় তাদের ঘর থেকে কোনোদিন অভাব দূর হবে না, তিনি বলেছেন। কারণ সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের পরপর। নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করে তাদের জন্য বরকতের দোয়া করেছেন। আমাদের জন্য দুর্ভাগ্য, আমরা সকাল ঘুম দিয়ে শেষ করি, বরকত আসবে কোত্থেকে? শেখ ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি জাদুল মাআদের মধ্যে আসছে, যারা সকালে ঘুমায় তাদের ঘর থেকে কোনোদিন অভাব দূর হবে না, তিনি বলেছেন। বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা আমরা সকালে একটু না ঘুমাইলে সারা দিনটা বেকার। বলে ভাই নাস্তা করছো? বলে হ্যাঁ করছি। বলে কি দিয়া নাস্তা করছো? বলে ঘুম দিয়া। কি দিয়া? এমনই তো আলোচনা হয়। পরদিন সকাল ফজরের পরপর সাইয়্যিদিনা ওমর বুড়ির বাড়ির দরজার সামনে যায়া দরজা নক করে বলে, বাড়ি আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই ওই কাজ করে চলে গেছেন। ও দোস্ত, কখন? ফজরের পর আইসা হযরত ওমর কাজ পায় না। হযরত ওমরের মাথায় ঢুকছে কাজ করাই লাগবে আমার। পরদিন আসছেন ফজরের আজানের ওয়াক্ত, দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি আজকেও জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যেই আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই তো কাজ করে চলে গেছেন। কখন? আজানের ওয়াক্ত। হযরত ওমর চিন্তা করলেন তাইলে আমাকে আরো সকালে আসা লাগবে। ওই চিন্তায় হযরত ওমর পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির বাড়ির সামনে দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি ওমর ইবনুল খাত্তাব হাজির। কখন? কখন? তাহাজ্জুদের ওয়াক্ত চিনেননি আপনারা? কখন? হ্যাঁ, এক একজন এক একটা বলবেন যে যেমনি শিখছেন, কিন্তু একটা ডিজিটাল ব্যাখ্যা আছে। ডিজিটাল ব্যাখ্যা হচ্ছে এই সময়ের যুবকরা পোড়া কপাল, হতভাগা, দুর্ভাগা, মোবাইল, ফেসবুক, ইন্টারনেট বন্ধ করে যখন ঘুমাইতে যায় ওইটা হইল তাহাজ্জুদের ওয়াক্ত। সারা রাত সজাগ ঘুমাইতে যায় তাহাজ্জুদের ওয়াক্ত। সবচেয়ে কপাল পড়ছে হইল রাতের চোর, যারা রাত্রে যারা চুরি করে এগো কপাল শেষ। যেই ঘরেই রাত্রে চুরি করতে যায় দরজার ফাঁক দিয়া দেখে মানুষ ঘুমাইছিনি এমন কোন ঘর পায় না। যেই ঘরেই যায় যায় দেখে কেউ না কেউ আসমানের দিকে হাত তুইলা মুনাজাত ধরে বয়ে রয়েছে। কথা ঠিক? পোড়া কপাল কোথাকার। তাহাজ্জুদের ওয়াক্ত হযরত ওমর যায় হাজির। মা কাজ দেন, কাজ। আজকেও হযরত ওমরকে অবাক করে বুড়ি জবাব দিচ্ছেন, বাবা প্রতিদিন যিনি করেন তিনি তো কাজ করে চলে গেছে। কখন? এটা তাহাজ্জুদের ওয়াক্তে যায় হযরত ওমর কাজ পায় না। এইবার হযরত ওমরের টনক নড়ছে, কিরে ভাই আমার কাজের দরকার নাই, আগে এই বুজুর্গ বাইর করা লাগবে। কে এই লোক এই গভীর রাতে এসে কাজ করে? পরদিন এশার নামাজের পর সাইয়্যিদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বুড়ির বাড়ির সামনের এক ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন এই গভীর রাতে কে কাজ করতে আসে। হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাইতেছে। হযরত ওমর রেডি, আসেন। যেই না সামনে আসছে হযরত ওমর দাঁড়ায় গেছেন। মানামতা, আয় কে আপনি? বাপরে, হযরত ওমরের যে আওয়াজ! রাতও গভীর, মানুষটাও একা। এইরকম কোন সিচুয়েশন আর পরিস্থিতির মুখোমুখি যদি আমি হতাম, কেউ হঠাৎ দাঁড়ায় যদি বলতো আয় কে, আমি তো সাথে আমার কাপড় চোপড় নষ্ট হয়ে যেত। কিন্তু হযরত ওমরের ওই আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, বরং হযরত ওমর যাকে দেখেছেন দেখা নিজেই চমকায়া গেছেন। দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত ওমর তো অবাক হয়ে গেছেন, আবু বকর আপনি?
আরে আপনি পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই। হযরত ওমর আবু বকরকে বড় মহাব্বত করতেন, লাইগা থাকতেন। লাইগা মানে বেশি আমল করার লাগা, এটা গুতাগুতির লাগা না, প্রতিযোগিতা, বেশি আমল করবে। এই আবু বকর, সুফিগিরি দেখান, জুতা কই, খালি পায়ে আসছেন কেন? আহারে সরল সোজা আবু বকর জবাব দিচ্ছেন, ওমর, জুতা পরলে চটচট আওয়াজ হয়, মানুষের ঘুম নষ্ট হবে, মানুষের ঘুমের ব্যাঘাত ঘটবে, এই জন্য আমি জুতা খুলে আসছি। ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য এগুলা। শীর্ষ ব্যক্তিত্ব জুতা খুলে রাতে হাঁটে যেন জনগণের ঘুম নষ্ট না হয়, অথচ ঘুম তো দূরের কথা, জনগণের জানের তো কোনো নিরাপত্তা নাই।